বলো গুড মর্নিং সবাইকে বলো। দেখি দেখি একটু একটু দেখি মুখটা দেখি শুনলাম এটা। বলো সবাইকে বলো সবাইকে বলো গুড মর্নিং। হে মিষ্টি একটা হাসি দিয়ে গুড মর্নিং সবাইকে। ছোনা মধু আমার ছোনটা পাপা, আমার ছোনটা পাপা এটা। মোরগ ডাকছে। গ্রামেই না এই আওয়াজগুলো শুনতে পাওয়া যায়, তাই না? সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কু, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মামা চলো জল খেয়ে নাও তো একটু। কেন একটু বেশি করে খেতে হয়? সকালবেলা ঘুম থেকে উঠে জল খেতে হয় না? হ্যাঁ হবে না? ওটা পয়ে আর একটু খাই। মামা বলছে না একটু খেতে হয়। এই দুবার আর আর দুবার 4বার। হ্যাঁ আরেকবার তুমি মামামের কথা শোনো, তুমি ভালো মা। এই তো চলো ওকে খাইয়ে নিই, ঠিক আছে? তারপর আসছি কিছুক্ষণ পর। মামা সবাইকে বলো আমি ব্রেকফাস্ট করি আসছি আবার। আমার খিদে পাচ্ছে। দেখি চুলটা অনেক বড় হয়ে গেছে। এবার ভাবছি মেয়ে তো চুল থাকলে ভাবি একটু চুল বাঁধবো, সাজুগুজু করাবো। শোনা আসো। দই নেবে? দই কই দই? ওই দে এটা আবার কেমন হাঁটা সাইড দিয়ে? উমা হাঁটতে পিছাতে। দই নেবে? দই কে নেবে দই? আমাকে একটু দই দেবে শোনা মা? আমাকে একটু দই দেবে? আচ্ছা দাও আমাকে দই দিয়েছে, দেখেছো? দেখো কত দই। থ্যাংক ইউ মাম্মা। বাহ একটু চেঞ্জ করিয়ে দাও একটু। দাঁড়া চামড় শুকিয়ে যাবে। ছাড়বো না, ছাড়, আমি প্যান নিয়ে আসি। দাঁড়া আসছে দিদুন আসছে। কারা কারা বাতাবি খেতে ভালোবাসো? আর এই সময়টাই বাতাবিটা ওঠে, মানে পাওয়া যায়। তো আমার তো খুব ভালো লাগে বাতাবি খেতে। আর যদি বাতাবিটা এত সুন্দর একটা কালার, দেখে কি মনে হচ্ছে বাতাবিটা মিষ্টি হবে না? হ্যাঁ এটা কিন্তু বাতাবিটা কিন্তু মিষ্টি, আমার খুব প্রিয়। ওই জন্য বাবার বাড়ি এসেছি, ঘরে দেখলাম বাতাবি আছে, সেই জন্য মাকে বললাম মা তুমি কেটে দাও, আমি ছাড়াবো। আমি ছাড়াতে বসে গেছি। দেখেছো? দেখো আহা, এ দেখো কালারটা, তোমরা দেখতে পাচ্ছ? দেখো কালারটা দেখেছো? এই দেখো কি সুন্দর না কালারটা বাতাবি। ছাড়ানোটাই একটু সময়ের ব্যাপার, কিন্তু খাওয়াটা যে এত সুন্দর, খেতে এতই টেস্টি, আর খাওয়াটা খুবই ভালো। বাতাবি খাওয়া খুবই ভালো। দেখেছো? দেখো চিনিটার মধ্যে কি হাড়ে পিঁপড়ে লেগেছে। দেখো ওরাও তো খেতে চায়, বলো ওদের তো, কিন্তু এত পরিমাণে পিঁপড়ে হয়েছে না, বাধ্য এটাকে রোদে দিতে, নাহলে পুরো চিনিটাই নষ্ট হয়ে যাবে। দেখো
এটা একটু রোদে থাক, তাহলে পিঁপড়েগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, আমার হাতের মধ্যেও ভর্তি হয়ে গেছে, এই দেখো। চলো এটা একটু রোদে থাক, দিয়ে রাখলাম। পিঁপড়েগুলো একটু গরম পেয়ে বেরিয়ে যাবে, পরে এটাকে ঢেলে নেব। সকালের পর একবারে সেই সন্ধ্যেবেলায় আসলাম। সন্ধ্যেবেলায় বাজারে এসেছিলাম একটু চপ পেঁয়াজি কেনার জন্য, মুড়ি দিয়ে খাবো বলে, আর একটু পার্লারে এসেছিলাম। তো এটা নিয়ে একবারে সোজা পার্লারে চলে যাবো। ব্লগটা আর রাতে শেষ করিনি, কারণ মেয়ের শরীরটা অনেকটাই খারাপ ছিল। কালকে রাতের বেলা মেয়ে কিছু খায়নি, বমি করেছে, শরীরটা অনেকটা খারাপ ছিল। তো সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে সকালে শোনা মামা, শোনা মামা, মায়ের শোনা মামা, তুমি বাচ্চার শরীর খারাপ হলে না মন মেজাজে ভালো থাকে না। কলটি চুরি করা করে গেছি। চলো সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি অন্য একটা ভিডিওর সাথে। টাটা করে দাও সবাইকে। টাটা টাটা টাটা।